দ্বারা সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়। কি করা যায়? বাস্তবায়ন করা যায়। অর্থাৎ এক কথায় বলতে গেলে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য গেটকে কি বলে? সার্বজনীন গেট বলে। অর্থাৎ সর্বাপেক্ষা গ্রহণযোগ্য গেটকে কি বলে? সার্বজনীন গেট বলা হয়। কেমন? এখন দেখো আমরা পড়বো যে সার্বজনীন গেটের এখন প্রকারভেদ। কি ভেদ? প্রকারভেদ। তাহলে এখন দেখেন সার্বজনীন গেট কয় প্রকার? দুই প্রকার। সার্বজনীন গেট কয় প্রকার? দুই প্রকার। প্রথমটা হচ্ছে ন্যান গেট। প্রথমটা কি গেট? ন্যান গেট। দ্বিতীয়টা হচ্ছে নর গেট। এগুলো নোট করো। তাহলে সার্বজনীন গেট কয় প্রকার? কয় প্রকার? দুই প্রকার। প্রথমটা কি গেট? ন্যান গেট। দ্বিতীয়টা কি গেট? নর গেট। আচ্ছা এখন দেখো প্রথমে আমরা আলোচনা করবো যে কি নিয়ে? ন্যান গেট নিয়ে। তাহলে 1 নাম্বার দিয়ে রোমান সংখ্যা 1 নাম্বার দিয়ে কি লিখতেছি? ন্যান গেট। ন্যান্ড গেট। আচ্ছা এখন দেখো ন্যান গেট কাকে বলে? কেমন? তারপরে এরপর আমরা চিত্র এবং সত্য সারণী করবো। তাহলে ন্যান গেট হচ্ছে যে নট, মৌলিক গেটে বলছিলাম না, নট এবং এন্ড। এই নট এবং এন্ড এর সমন্বয়ে এবং এন্ড এর সমন্বয়ে গঠিত গেটকে গঠিত গেট বলবো না, সার্বজনীন বলবো। কারণ এটা যেহেতু সার্বজনীন গেট, ঠিক আছে? তাহলে গঠিত সার্বজনীন গেটকে কি বলে? ন্যান গেট বলে। কেমন? এখন দেখো ন্যান গেটের চিত্র। এখন ন্যান গেটে 2 বা তার অধিক কি থাকবে? ইনপুট থাকবে। 2 বা তার অধিক কি থাকবে? ইনপুট। তাহলে আমরা মনে করো 2টা চলক নিলাম, 2টা ইনপুট নিলাম, এ এবং কি বি।